হুতের লেহাপড়া করাইলাম, চাকরির লাগে কত কষ্ট করতেছে। আল্লাহ আমার হুতের দিকে মুখ তুলি, আল্লাহ তুমি যে বড় দামের একটা চাকরি দিয়ে দিও। আবা, আমার জন্য একটু দোয়া করো আজকে। বাবা এই যে দহলাম, দোয়া তো কাজে লাগতেছে না। রাগ করো না বাবা, চাকরি তো এটা ভাগ্যের ব্যাপার, কখন কারো হয়ে যায় কই আরন যা চাকরি হবে। আব্বা বাবা এই আশাই তো লেহাপড়া করাইতেছি, চাকরি তো আর হইতেছে না। বাবা আব্বা, তুমি শুধু দোয়া করো, আজকে ইন্টারভিউ জানাম আমি ঠিকই। বাবা তোলে দৌড়ি, তুই বালা হইরা পরীক্ষা দে, তুই বালা বড় দামের চাকরি উঠবে। এই চাকরিটা হয়ে গেলে আমার অভাব থাকবে না। আচ্ছা তোর ভাড়াটা আছে? আচ্ছা এনে 100 টাকা দিলাম, ভাড়াটা যাইবে আর দুপুরে বেলা খাইবি। আব্বা টাকা তো আমার কাছে আছে। আচ্ছা ঠিক আছে, দোয়া করো। হ্যাঁ আচ্ছা যাও। ছোটবেলা তার মা মরে গেছে, হুতের লেহাপড়া করাইলাম, চাকরির লাগে কত কষ্ট করতেছে। আল্লাহ আমার হুতের দিকে মুখ তুলি, আল্লাহ তুমি যে বড় দামের একটা চাকরি দিয়ে দিও। বাচ্চা কই যাও? কাকা যাইতেছি, আমার কাছে চাকরির একটা ইন্টারভিউ আছে। আচ্ছা বাচ্চা যাও, দোয়া করি তোমার চাকরি দাও। কাকা তাহলে আমি যাই, আমার দেরি হয়ে যেতেছে, দোয়া করেন যে। হ্যাঁ যাও বাবা। কেউ রবে না পাশে, নিজের স্বার্থ নিয়ে ভাবে, কার কি বাসে। বাকি চাকরির জন্য আসছেন? হ্যাঁ ভাই, ছুটির জন্য আসছি। ইন্টারভিউ শুরু হয়েছে? হ্যাঁ শুরু হয়েছে, দেখতাছি খালি যাইতাছে আসতেছে। ভিতরে কি অবস্থা? মনে হয় হবে না, ওখানে শুধু শুধু দাঁড়ায় আছি। কেন? যার মামা গেল আছে তারই তো চাকরি হবে, শুধু শুধু আমরা এখানে হেরাস্ত হাতে নাই। ঠিক, তারপরে চেষ্টা করে দেখি। হ্যাঁ ঠিক বলছেন, বাকি কি আছে? দেখি। চেষ্টা তো করলে তো বড় কোম্পানি তো, তারপরে দেখি। না, চেষ্টা করে দেখেন, আপনারা দেখেন আমি দেখি। কত কথা বলে লোকে, ছিল ভালো মানুষ, মরা ছিল না ছিল সব। জি কদ্দুস সাহেব আসেন। ওয়ালাইকুম আসসালাম। কদ্দুস সাহেব বসেন। মরার আগে কেউ ছিল না। আপনি তো জানেনই আমার এই প্রতিষ্ঠান দাঁড় করাইতে গিয়া কত পরিশ্রম করতেছি। তবে আমি চাচ্ছি আমার এই প্রতিষ্ঠানে এই ইন্টারভিউর মাধ্যমে একটা সলিড লুক নেওয়ার জন্য। তাহলে আর সময় নষ্ট করে লাভ কি? পিউনকে ডাক দেন, ইন্টারভিউ শুরু করি। জুবাইর এদিকে আসো। জি স্যার বলেন। বাইরে যে লোক গলা আছে ইন্টারভিউর জন্য একজন করে নিয়ে আসো। জি স্যার।